এই গল্পে একটা প্রেম মিসিং আছে স্যার। দুষ্ট কোকি। শাকিব খানের ছবিতে প্লেব্যাক করার ইচ্ছা নাই এমন শিল্পী খুঁজে পাওয়া যাবে না। কারণটা ক্লিয়ার। শাকিব খানের সিনেমায় প্লেব্যাক করে অনেক নতুন কণ্ঠশিল্পী পরিচিতি পেয়েছে, আবার অনেক কণ্ঠশিল্পীর ধসে যাওয়া ক্যারিয়ারকে বিভিন্ন মাত্রায় নিয়ে গেছে। উদাহরণস্বরূপ কোনাল, কণা, আকাশান, আলিফ, রিয়াদ, ইমরান মাহমুদুল, বালাম, অন্তরা ইত্যাদি। কোনাল দীর্ঘদিন ধরে একক ও সিনেমায় গান করে আসছেন, কিন্তু দর্শকের পছন্দের হয়ে উঠতে পারছিলেন না। 2019 সালের শাকিবের ফার্স্ট ওয়ার্ড সিনেমায় আগুন লাগাইলো আইটেম গানে কণ্ঠ দিয়ে রীতিমতো দর্শকের হৃদয়ে আগুন লাগান তিনি। এরপর থেকে শাকিব খানের প্রায় সিনেমায় তাকে কণ্ঠ দিতে দেখা যায় এবং প্রত্যেকটি গান সুপারহিট হয়। আশ্চর্যের বিষয়, শাকিববিহীন অন্যান্য সিনেমায় প্রচুর গান করেছেন, কিন্তু একটিও গান তেমন সাড়া ফেলতে পারেনি। কণা ঠিক একই অবস্থা। একক, ডুয়েট ও সিনেমার গান প্রচুর করেছেন। প্রথমে মোটামুটি সাড়া ফেললেও ভজগিরি সিনেমার দিল দিল গান দিয়ে সবার ঘরে পৌঁছান কণা। এরপর সিনেমায় প্রচুর হিট গান দিয়ে হঠাৎ আলোচনা বাইরে চলে যান, কিন্তু শাকিবের তুফান সিনেমায় দুষ্টকোয়েল গান দিয়ে রীতিমতো দুই বাংলার জ্বর তুলে দেন তিনি। আকাশ চান 2010 সাল থেকে ফিল্মের গানে যাত্রা তার, কিন্তু আলোচনায় আসেন শাকিবের মেন্টাল সিনেমার আমার মতন কে আছে বলো গানের মাধ্যমে। এরপর প্রায় নিয়মিত শাকিবের সিনেমায় গান করেন তিনি। শাকিববিহীন অনেক গান করেছেন, কিন্তু তেমন সাড়া পাননি। ঘুরে ফিরে শাকিবের সিনেমায় গানের মাধ্যমে তিনি আলোচনা থাকেন। ইমরান মাহমুদুল আগে থেকেই জনপ্রিয় সিঙ্গার, কিন্তু সিনেমায় প্লেব্যাকে তিনি মোটেও জনপ্রিয় ছিলেন না। ভজগিরি সিনেমা দিল দিল গানের মাধ্যমে তিনি প্রচুর জনপ্রিয়তা পান। এই গানের সফলতা শাকিব খানের অধিকাংশ সিনেমায় মাহমুদুল রিয়াদের গান দেখা গেছে এবং হিট রয়েছে। শাকিববিহীন সিনেমায় কয়েকটি গান হিট হলেও বর্তমানে তিনি সিনেমার গানের ক্ষেত্রে একদম আলোচনার বাইরে। সর্বশেষ আলোচনার ছিলেন শাকিবের লিডার আমি বাংলাদেশ সিনেমায় শুভ সময় গানের জন্য। বালাম একসময় তুমুল জনপ্রিয় গায়ক, কিন্তু দীর্ঘ 6-7 বছর তিনি প্লেব্যাক থেকে বিরত ছিলেন। প্রিয়তমার গান দিয়ে আবার কামব্যাক করেন। শাকিবের সিনেমায় সুবাদে ও প্রিয়তমা গানের রীতিমতো দুই বাংলা জ্বর তুলেন তিনি। পুনরায় তিনি আলোচনায় চলে আসেন। এরপর রাজকুমার সিনেমার টাইটেল গান রীতিমতো করে চর্চায় থাকেন তিনি, কিন্তু এই দুই গান ছাড়াও সিঙ্গেল গান করেছেন তেমন সাড়া পাচ্ছিলেন না। রিয়াদ ও আলিফ দুইজনে নতুন গায়ক। রিয়াদ প্রিয়তমার ঈশ্বর ও আলিফ রাজকুমারের বরবাদ গান দিয়ে রীতিমতো তুমুল জনপ্রিয়তা পান। অন্তরা তুফান সিনেমার লাগে উড়াদুরা গানের ফিমেল সিঙ্গার। এমন নামের সিঙ্গার বাংলাদেশে আছে কেউ আগে জানতোই না, কিন্তু শাকিবের সিনেমায় গান গেয়ে রীতিমতো তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। এমনকি তিনি নিজেও স্বীকার করেন। এই সকল শিল্পীরা সাধারণত তখনই আলোচনা থাকেন যখন শাকিবের সিনেমায় তাদের গান আসে। এর বাহিরে তাদের নিয়ে খুব একটা আলোচনা হয় না। এমনকি শিল্পীরা নিজেরাও ধারণা করতে পারেন শাকিব খানের কারণেই তাদের কিন্তু গানটা হিট হয়, দর্শকের কাছে বেশি যায়। মানুষ গান নিয়ে কথা বলে, শুধু শিল্পী না, গীতিকার, সুরকার সহ যারাই শাকিবের সিনেমায় কাজ করেন তারাই সবসময় আলোচনা থাকেন। এটা যেই কণ্ঠ দিক, লেখুক, সুর করুক না কেন, সেটা ম্যাটার না, শাকিব খানের কারণেই কিন্তু আলোচনায় আসে। একই গীতিকার, সুরকার শাকিববিহীন অনেক গান করলেও তেমন আলোচনা হয় না। অন্য কোথাও একই গান দিয়ে আলোচনার কেন্দ্রে থাকা খুবই কঠিন হয়। তাই গান হিটের পুরো ক্রেডিটটা আছে শাকিব খানের উপর। এই জন্য গীতিকার বলেন, শিল্পী বলেন, সুরকার বলেন, শাকিব খানের সিনেমায় গান করার জন্য সবসময় মুখিয়ে থাকেন।